27 আগস্ট গণেশ চতুর্থীর বিশেষ দিনে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো এক শিক্ষা ও সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। আয়োজনে ছিল ন্যাশনাল এডুকেশন ফোরাম, বেঙ্গল এডুকেশন ফোরাম এবং বেঙ্গল এনএডেড স্কুল অর্গানাইজেশন। প্রদীপ প্রজ্বলন ও গণেশ বন্দনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিশেষ আকর্ষণ ছিল গ্রুপ প্রেসিডেন্ট মীনাক্ষী বানসালের নতুন বই প্রকাশ। এদিন কলকাতা ও জেলার মোট 100টি স্কুলকে প্রদান করা হয় রাষ্ট্রীয় প্রশাসক সম্মান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল এডুকেশন ফোরামের জয়েন্ট সেক্রেটারি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, মিতালি দাস, কেন্দ্রীয় সম্পাদক দেবাশিস দেব শর্মা, গ্রুপ প্রেসিডেন্ট মীনাক্ষী বানসাল সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ও জেলার সম্মানীয়রা। শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ঘোষণা করা হয় টিচার্স অলিম্পিয়াডের। আগামী 12 অক্টোবর 2025 জাতীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে বেঙ্গল এডুকেশন ফোরাম ও বেঙ্গল এনএডেড স্কুলস অর্গানাইজেশনের উদ্যোগে। শিক্ষা ও সংস্কৃতির মিলবন্ধনের এই আয়োজন নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন আয়োজকেরা। And thanks for Gitanjali ji. And she's like उन्होंने NFE स्टार्ट करके हम लोगों को एक बहुत अच्छा प्लेटफॉर्म दिया है एंड एजुकेशन के लिए अवेयरनेस वो लेके आ रहे हैं। हम सब मिलके, हम सब एक हैं और हम सब बहुत कुछ कर रहे हैं। उसमें सारे हमारे पास 30 मॉड्यूल्स हैं जो हम लेके आने वाले हैं, अभी रिप्रेजेंट करेंगे। एंड हम लोग बच्चों को चाहते हैं कि उन पे बर्डन ना आए और उनको हम प्ले विथ खेल के साथ हम उनको कोई भी उनको एजुकेशन जो देंगे वो हम उनको इस तरह से दें कि उनका अपब्रिंगिंग एंड उनको एजुकेशन के साथ साथ उनको अपना संस्कृति का भी पता चले। एंड हमारा यही पर्पज़ है कि हम उनको खेल में सिखाएं, एंजॉय कराएं, एंजॉय विद स्टडी। প্রায় 100টা স্কুলকে আমরা সম্মানিত করলাম রাষ্ট্রীয় প্রশাসক সম্মান দিয়ে। এই বাংলার এই একটা ঐতিহাসিক জায়গা কলকাতা প্রেস ক্লাব, যেখানে মানে কোনো সেলিব্রিটি বলতে পারবে না যে এই মঞ্চে এসে বসেনি, কোনো না কোনো বিষয়ে তারা প্রেস কনফারেন্স করতে এখানেই আসে। তো এই আজকে আমাদের গণেশ চতুর্থীর গণেশ বন্দনার সাথে আমরা এটাকে শুরু করলাম, যাতে আমাদের আগামী দিনগুলো আমরা এডুকেশন নিয়ে যে দ্রুত গতিতে এগিয়ে আসছি সেই দ্রুত গতিতে যাতে এগোতে পারি। স্কুল আমাদের নদিয়া থেকে, আমাদের পূর্ব মেদিনীপুর থেকে, নন্দীগ্রাম থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, বিভিন্ন জেলা থেকে, ইভেন কলকাতার স্কুল আছে। পড়াশুনো করছে সেই লোকটা যতক্ষণ বেশি, মানে যতক্ষণ কাজ করছে সেই লোকটা বেশি, তাহলে 2075-এর মধ্যে ইন্ডিয়া will surpass the economy of the United States। এইটা তখনই হবে যখন শিক্ষার প্রচার প্রসার হবে এবং ভারতবর্ষ কিন্তু অনেক দেশের চেয়ে এটা এগিয়ে আছে, দিনে দিনে আরও এগোচ্ছে। আমাদের সায়েন্টিস্টদের ডিজাইন করা স্পেসশিপ চাঁদে গিয়ে পৌঁছেছে, আমরা নিজেরা ইন্ডিজিনাস করছি। আজকে একটা জিনিস হয়তো মনে হতে পারে, ধাক্কা হতে পারে যে আমেরিকান প্রশাসন আমাদের উপর 50% ট্যারিফ করেছে, কিন্তু তাতে আমার মনে হয় ওই চ্যালেঞ্জের একটা অপরচুনিটি যে আমরা মেক ইন ইন্ডিয়ার স্বপ্নটা হয়তো সফল করবো। আমরা আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের জেলা সংগঠনের সম্পাদক দেবাশিস দেব শর্মা, গীতাঞ্জলি ম্যাডাম আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের বাচ্চাদের শিক্ষিত করার জন্য। আমাদের প্রাইভেট স্কুলে যখন বাচ্চারা পড়াশোনা করে তারা বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে পাঠিয়ে তারা বিভিন্ন চাকরি বাকরি করে অনেক উন্নতি করে। সরকারি স্কুলগুলো যেমন আছে, পাশাপাশি আমাদের বেসরকারি স্কুল আমরা খুব কম পয়সা পড়াই। এর জন্য আমরা সরকারিভাবে বিভিন্ন সাহায্যের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে এগিয়ে যাই। অর্থাৎ যে স্কুল চালাতে গেলে আপনার ন্যূনতম সার্টিফিকেট দরকার, সেটাকে যদি গভর্নমেন্ট সহজ এবং সরলীকরণভাবে যদি বেসরকারি স্কুলের পাশে দাঁড়ায় তাহলে স্কুলগুলো প্রাণ পাবে। শুধু না, আমরা যে বাংলা গোটা ভারত তথা গোটা বিশ্বের দরবারে আমরা পৌঁছে যেতে পারবো একটা শিক্ষাক্ষেত্রে, এটা বলাই বাহুল্য। স্কুলগুলোতে আসছে আমাদের একটা সমস্যা হচ্ছে এনওসি নিতে হয় রাজ্য সরকারের কাছ থেকে
তো আমি আশা করব আমাদের পাশে সরকার দাঁড়াবে যাতে আমরা খুব সহজে এনওসি গুলো পাই। এতে সরকারেরই লাভ হবে। আমরা মাত্র 300-400 টাকা দিয়ে মাইনে নিই পক্ষ থেকে এবং আমাদের ন্যাশনাল এডুকেশন ফোরামের কাছে আমার থাকবে, আপনারা সর্বক্ষণ আমাদের সঙ্গে পাশে থাকুন, আমরাও আছি। আর আগামীতে যাতে আরো ভালোভাবে আমরা পরিচালনা করতে পারি স্কুলটাকে, এটা দেখার জন্য আমাদের এই বক্তব্য।